রেমিটেন্স পাঠাবো না বাংলাদেশ ব্যাংকে। হ্যাঁ, এটাই হচ্ছে এখন সকল প্রবাসীদের এক কথা, যেখানে তাদের টাকায় দেশ অর্থনৈতিকভাবে সচ্ছল, সেখানে তাদের ভাই বোন কিংবা আত্মীয়স্বজনদের জীবন দিতে হচ্ছে ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমার পরিবার অনাহারে থাক। যে পরিবারের সন্তান হারিয়েছে সেই পরিবারটা কি সুখে আছে? একেবারে না। যাদের হারিয়েছে কেবল তারাই একমাত্র বোঝে যে হারানোর কষ্টটা কতটা ভয়ানক এবং কতটা নির্মম হতে পারে। শহীদ ভাইদের কথা চিন্তা করে আমার পরিবারকে রাখবো অনাহারে। যে মায়ের সন্তান হারিয়েছে সে মায়ের কষ্টের ভাগ আমার পরিবারও পাক। এরাই হচ্ছে প্রবাসী। সাব্বাস ভাই, সাব্বাস। আপনাদের সম্মান জানানোর ভাষা আমার জানা নাই। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না। দেশে না থেকেও কিভাবে আপনার দেশের মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন কিংবা ন্যায্য অধিকার আদায়ের জন্য কিভাবে প্রতিবাদ করে যাচ্ছেন তা শুধু আপনারাই দেখিয়েছেন। আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। দেখেন, প্রবাসীরা যেটা বলেছেন সেটা করে দেখিয়েছেন। কেন ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদেরকে পথে ঘাটে মরতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, সারাদিন পরিশ্রম করার পর এই কয়েকদিন তাদের পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেননি। দেখেন, এই কয়েকদিন হয়তো অনেক প্রবাসী মা বাবা কিংবা আত্মীয় স্বজন মারা গেছেন, কিন্তু কোনোভাবেই তারা যোগাযোগ করতে পারেন নাই। কিন্তু কেন? এই প্রশ্নটা আপনারা আমার সবার ভালো করে জানা আছে, তাই তাদের হিসাব অনুযায়ী ব্যাংকের টাকা পাঠাচ্ছে না। আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলেন তো, এটা কি কোনো বিশ্বাস করার মতো কথা হইলো? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরা নিজেদেরকে যতটা চালাক এবং বুদ্ধিমান মনে করে তার চেয়ে বেশি নির্বোধ, বোকা এবং মূর্খ মনে করে সাধারণ মানুষদের। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রবাসীরা এটাই বিশ্বাস করছে, আর যার কারণে রেমিটেন্সটা বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। এমনি কইলে বিশ্বাস করবেন, আপনার বউডার কসম দিয়ে কই। প্রবাসীদের এই কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কি ক্লিয়ার না ভেজাল? দেখেন ভাই, পলকে পলকে বদলায় পলকের জাদুর ইন্টারনেট। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অবশ্যই বলতেছি। নেট বন্ধকারীদের বক্তব্য হচ্ছে 18 জুলাই পরিস্থিতি বুঝে নেট বন্ধ করা হয়েছে। 24 জুলাই আমরা নেট বন্ধ করিনি, জাস্ট আগুনের জন্য নেট বন্ধ হয়ে গেছে। আর 29 জুলাই নেট একা একা বন্ধ হয়ে গেছে। মানে আমরা কিছুই জানি না। মানে এটা কোনো কথা? হ্যাঁ, দেখছি যে এটাই হচ্ছে তাদের প্রধান কথা। ঠিক বলেছিস। এখন আমি এটা এখনো বুঝলাম না যে ইন্টারনেটে আবার কবে থেকে মানুষের মধ্যে বুদ্ধি শুদ্ধি হওয়া শুরু করলো। কি আশ্চর্য কথা। আচ্ছা কাকা, একটা কথা বলেন তো। বলো বাবা। এই ইন্টারনেটে কি লাল পানি কিংবা গাঁজা খাওয়ার অভ্যাস আছে নাকি? কেন? না, মানে পরিস্থিতি বুঝে তো নেট অফ হইলো, বেশ ভালো কথা, কিন্তু 12-14 দিন পর আবার কেমনে হুশ হইলো? আমার মনে হয় অনেক কারণ আছে। আর একটা কারণ তো অবশ্যই আছে। তার কারণ হলো সেইটা যে ইন্টারনেট হয়তো লাল পানি খাইছে কিংবা আমরা লাল পানি খাইছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে। সালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 লা।